বাবা, কি সুন্দর দেখাচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের এই কৃষ্ণনগর রাজ্যটাকে। আহা, একেবারে আলোয় ঝলমল করছে। কে? আমি যমরাজ, দীপাবলির এই শুভক্ষণে তোকে তুলে নিয়ে যেতে এসেছি। চলে আয়, চলে আয় আমার সঙ্গে, চলে আয়। না না, আমি যাবো না। যাবে না মানে? তোর ঘর যাবে, চল বলছে। ছেড়ে দিন, ছেড়ে দিন, আমি কিছু করিনি। আমি রাজা কৃষ্ণচন্দ্র, রাজ্যের সব প্রজাদের দায়িত্ব যে আমার কাঁধে। আমি আপনার সঙ্গে চলে গেলে আমার প্রজাদের কি হবে? কি বললে? তোর নাম কি বললে? আগে কৃষ্ণচন্দ্র। তো তোর নামে কি আসে যায়? তোর নাম কৃষ্ণচন্দ্র না হয়ে কৃষ্ণ সূর্য হলেও আমি তোকে তুলে নিয়ে যেতাম। চল চল বলছি। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন যমরাজ। ও মা, আচ্ছা আচ্ছা বেশ, তুই জীবনে কি কি ভালো কাজ করেছিস বল শুনি। সব শুনে যদি মনে হয় তোকে ছেড়ে দেওয়া যায়, তবে আমি তোকে ছেড়ে দেব। আগে 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 আমি সব সময় ওই প্রজাদের ভালোর কথাই চিন্তা করি। সে তো সব রাজাই করে, এটা আমার বুক ফুলিয়ে বলবার কি আছে। না 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 না, মানে বুঝেছি, একটা যন্ত্রের নাম ছাড়া তোর তো আর কিছুই নেই, তাই তোকে আমি ছাড়বো না, ছাড়বো না। চল চল আমার সঙ্গে, চল আয়। না 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 না, আমি যাব না। ছেড়ে দিন, ছেড়ে দিন। কি হয়েছে? কি হয়েছে আপনার? বলছি, কোথায় যাবেন না আপনি? না না না, কিছু না, কিছু না, কিছু না। তোরা জানিস দীপাবলি নামটা কেন এসেছে? জানি না দাদু, তুমি বলো না। তবে শোন, দীপাবলির দিন সবাই তাদের মনের যত অন্ধকার সব বিদায় করার জন্য প্রদীপ জ্বালায়। তাই ওই প্রদীপ থেকেই দীপাবলি নামটা এসেছে। কি মজা, কি মজা! আমরাও মাটি দিয়ে প্রদীপ বানাবো, প্রদীপ জ্বালাবো, কি মজা! নে, এবার তোরা কাদা মাটি দিয়ে প্রদীপ বানানোর কাজে লেগে পড়। আচ্ছা দাদু, তুমি আমাদের সঙ্গে প্রদীপ বানাবে না? আমার কি আর তোদের মতন কাদা মাটি নিয়ে খেলার বয়স আছে রে? আমাকে এখন রাজসভায় হাজিরা দিতে যেতে হবে, না হলে মহারাজ খুব রাগ করবেন। দাদু, আসার সময় মাখা সন্দেশ আনতে ভুলে যেও না যেন। আচ্ছা। মহারাজের শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তো? না মানে আসলে ওই গতকাল রাতে না এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন মহারাজ? দেখলাম যমরাজ আমাকে নিয়ে যেতে এসেছেন, কিন্তু আমি যেতে নারাজ। তখন যমরাজ আমাকে জিজ্ঞাসা করলেন আমি জীবনে কি কি ভালো কাজ করেছি। উত্তরে আমি একেবারে চুপ করে থাকলাম, কিছুই বলতে পারলাম না। সে কি? আপনি হলেন কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র। আপনি কত ভালো ভালো কাজ করেন, তাই তো আপনি রাজা। ঠিক ঠিক বলেছ গোপাল, তবে এইবার আমিও ভালো কাজ করব, বুক ফুলিয়ে বলার মতন ভালো কাজ। আর সেটা করব আগামীকাল, মানে দীপাবলির দিনেই। কি করবেন মহারাজ? আমি ঠিক করেছি, আমার রাজ্যে কারুর আর নাম থাকবে না। শুধু নাম কারুর পরিচয় হতে পারে না, আসল হলো কাজ। তাই আমি চাই আমার রাজ্যের মানুষ একে অপরকে কাজের মাধ্যমে চিনুক, নামে কি আসে যায়। এই তাই তো? হ্যাঁ, আমার এত সুন্দর নামখানা ছেড়ে দিতে হবে? হবে। কাল থেকে আমি আর কৃষ্ণচন্দ্র রায় নই, তুমিও আর গোপাল ভাঁড় নও। দারুণ কাজ মহারাজ, সত্যি
এইরকম কাজ কজন রাজা করতে পারে? আপনি মহান মহারাজ। জয় মহারাজের জয়। কিন্তু মহারাজ, ওই নাম ছাড়া আমরা একে অপরকে ডাকবো কিভাবে? সত্যি বলতে কি, এই প্রশ্নটা আমার মাথাতেও এসেছিল। তোমরা হলে আমার রাজসভার সদস্য, তাই এই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব আমি তোমাদের কাঁধেই দিলাম। আমাদের কিছুক্ষণ সময় দিন মহারাজ। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে এর একটা পথ খুঁজে বার করছি। এসে থেকে দেখছি মন্ত্রীটা বড্ড লাফাচ্ছে। দাঁড়াও। বেশ, তবে তাই হোক। আমি তোমাদের কিছুক্ষণ সময় দিচ্ছি। আমি ফিরে এসে এর একটা সমাধান শুনতে চাই। কি গোপাল, সমস্যার সমাধান খুঁজে পেলে? কেন কেন, সব কাজই গোপাল করবে নাকি? গোপাল গোপাল বলে চেঁচিয়ে আর লাভ নেই, কারণ কাল থেকে তোমার ওই গোপাল নামটা আর থাকবে না, বুঝেছো? হা 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 হা। কিন্তু মহারাজ যে বলে গেলেন আমাদের এর একটা ওই সমাধান খুঁজে বার করতে, তার কি হবে? আমার মাথাতেও যে কিছুই আসছে না। একটা উপায় আছে। কি উপায় গোপাল? নামের বদলে যদি লোক পিছু সংখ্যা দিয়ে দেওয়া যায়, তবে তো আর কোনো সমস্যাই থাকবে না। এটা তো দারুণ বুদ্ধি। মহারাজ আসলেই আমি গোপালের বুদ্ধিটা নিজের নামে চালিয়ে দেবো। এবার জমবে খেলা। কি তা সমস্যার সমাধান কিছু বার করতে পারলে? পেয়েছি মহারাজ, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। তা বলে ভালো শুনু। মহারাজ, নামের বদলে যদি প্রত্যেককে একটা করে সংখ্যা দিয়ে দেওয়া হয়, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না মহারাজ। বাহ 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 বাহ, দারুণ বুদ্ধি তো। ঠিক আছে, আজ এখনই রাজ্য জুড়ে ঘেঁড়া পিঠে ঘোষণা করে দাও মন্ত্রী। দীপাবলির দিনে মহারাজ প্রজাদের কাছ থেকে তাদের নাম নিয়ে তাদের নতুন সংখ্যা দেবে, আর আগামী দিনে সংখ্যাই হবে তাদের নতুন পরিচয়। এ কি ভূত চাপলো মহারাজের মাথায়? শেষে কিনা নাম ধরে টানাটানি? না, মহারাজের মাথা থেকে এই নামের ভূতটা নামাতেই হবে দেখছি। এক্ষুনি এক্ষুনি যাচ্ছি মহারাজ, এক্ষুনি যাচ্ছি। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র দীপাবলির দিন রাজ্যের সমস্ত প্রজাদের একটা বিশেষ উপহার দিতে চান। প্রজাদের বলা হচ্ছে তারা যেন রাজপ্রাসাদে গিয়ে নিজেদের নামের পরিবর্তে মহারাজের দেওয়া সংখ্যা নিয়ে আসেন। আগামী দিনে নামের বদলে সংখ্যাই হবে প্রজাদের নতুন পরিচয়। হ্যাঁ, নামের বদলে সংখ্যা? তাই তো শুনছি ভাই, ঠাকুরদার দেওয়ার নামখানা শেষ বয়সে এসে ছেড়ে দিতে হবে। এ কেমন উপহার? উপহার নয় ভাই, উপহার নয়, বলো অত্যাচার। উপহার দিতে চান? বলি, এই এগুলো কি বানিয়েছিস কি তোরা? প্রদীপ বানিয়েছি দিদা। ভাগ্যিস বললি, না হলে যে বুঝতেই পারছিলাম না এগুলো প্রদীপ। ওই তো গোপাল দাদু এসেছে। আর গোপাল দাদু? কাল থেকে শুধু দাদু বলবি। কেন গোপাল দাদু এমন বলছো কেন? মহারাজ রাজ্য শুদ্ধ সবার নাম নিয়ে নিচ্ছেন যে। বলো কি গো? ঠিকই শুনেছ গিন্নি,
কাল থেকে আমার নাম আর গোপাল নয়। তবে তোমার নাম কি দাদু? সেটা মহারাজই জানেন। মহারাজ, আপনি যেহেতু মহারাজ তাই আপনার সংখ্যা 1 আর আমাদের রানীমার সংখ্যা হলো 2। বাহ 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 বাহ, তবে তুমি হলে 3, সেনাপতি 4, রাজ্যধীশী 5, পণ্ডিত 6, সভাকবি 7, বিজ্ঞানী 8 আর রাজবৈদ্য 9। আর গোপাল হলো 10। এক কাজ করো তো মন্ত্রী, মন্ত্রী নয় মহারাজ, 3 বলুন। থুরি থুরি থুরি, এক কাজ করো 3, তুমি সবার সংখ্যার পাশে তাদের নামগুলো লিখে রাখো যাতে চট করে খুঁজে বার করা যায়। ঠিক বলেছেন 1। আমি সবার সংখ্যার পাশে তাদের নামগুলো ছোট ছোট করে লিখে রাখছি। হ্যাঁ, কাল দীপাবলি, রাজবাড়ি প্রদীপের আলোয় সেজে উঠবে আর আমার প্রজারা পাবে নতুন সংখ্যা। কি বলো মন্ত্রী? মন্ত্রী নয় মহারাজ, 3 বলুন। 3। তোমার নাম কি? আগে বলরাম মহারাজ। তোমার নামটা আমি নিলাম, আজ থেকে তোমার সংখ্যা হলো 32। 32 মানে বলরাম। তারপর? আগে ওই আমি ভোলা মহারাজ। ভোলা ময়রা, আজ থেকে তোমার সংখ্যা 96। কেমন? আগে আগে মহারাজের জয় হোক। গোপালজি, এসো এসো, বসো। আগে নিজের সংখ্যা জানতে এলাম মহারাজ। বলছি তোমার সংখ্যা হলো 10। কি মন্ত্রী, ঠিক বলেছি তো? মন্ত্রী নয় মহারাজ, 3 বলুন। মানে ঠিক বলেছি তো? 3। ঠিক বলেছেন 1। আজ থেকে গোপাল হলো 10। বাহ বাহ, আর আমার গিন্নি মহারাজ? তুমি যখন 10, তখন তোমার গিন্নিকে আমি 11 সংখ্যাটা দিলাম। না 1, 11 আমার গিন্নির সংখ্যা। আপনি বরং 10-এর গিন্নিকে অন্য কোনো সংখ্যা দিন। অন্য কোনো সংখ্যা? হ্যাঁ, তবে 100 দিলাম। আমার গিন্নি একাই 100? না মহারাজ, ওই 100 সংখ্যাটা আমার ওই মেজ পিসিকে দেবো বলে ঠিক করে রেখেছি। তবে 54। ওটা তো আমার ছোট ভাগ্নের সংখ্যা মহারাজ। 402। না না, ওটা আমার। 125 আমি নেবো। আরে কখন থেকে তো আমি 201টা বলে রেখেছি, আমি নেব, ওটা আমার। বাবা, তোমরা এবার থামো তো। আমি যাকে যে সংখ্যাটা দেব তাকে সেটাই নিতে হবে। ঝামেলা তো সবে শুরু হলো। এবার দেখুন মহারাজ, কোথাকার জল কোথায় গড়ায়। কি হলো মন্ত্রী? না মহারাজ, যতটা সোজা ভেবেছিলাম ততটা সোজা নয়। এখনো অর্ধেক লোকের সংখ্যা দেওয়া বাকি। আরে তাড়াতাড়ি করো মন্ত্রী। মহারাজ মহারাজ কি 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 হয়েছে? 96। হ্যাঁ, 96। কি হয়েছে? আর বলবেন না মহারাজ। 25, ওই 25 আমার কাছ থেকে ওই 15 পয়সা ধার নিয়েছিল। 35 দিন পরে দিয়ে দেবে বুড়ো। আজ 45 দিন হতে চললো, এখন ওই 15 পয়সা হাতে পেলাম না মহারাজ। তাই ওই 25-এর কাছে গিয়ে 15 পয়সা চাইলাম। টাকার নাম শুনে 25, 75 আর ওই 142 আমাকে 5 ঘা করে চর লাথি ঘুষি মারলো। এবার আপনি এর একটা বিচার করুন মহারাজ, আপনি বিচার করুন। 25, 15, 35, 75, 142। আমার যে সব গুলিয়ে যাচ্ছে। এই 3। আগে বলুন 1। এই 25টা কি শুনি? দাঁড়ান 1, আমি দেখে বলছি। আগে 25 মানে তারাপদ। এই, ডেকে পাঠাও তাকে। ও
আমাদের মন্ত্রী মশাই দেখছি কম যান না, সবার সংখ্যার পাশে নাম লিখে রেখেছেন যাতে গুলিয়ে না যায়। এবার আমার শেষ চালটা চালার সময় এসেছে। আগে আগে ওই 25কে তো এখন পাবেন না মহারাজ। কেন কেন? 25 তো এখন ওই 532 বাড়ি ঘুরতে গেছে। 532টা কি আবার? থুরি থুরি থুরি, ওরে বাবা, আমার সব যেন গুলিয়ে যাচ্ছে। গোলাবেন না মহারাজ, আমি এক্ষুনি খাতা দেখে 532-এর নাম বার করছি। আগে প্রণাম এক। গোপাল, মানে 10 তুমি। আগে আমারও একটা অভিযোগ আছে। কার বিরুদ্ধে অভিযোগ শুনি? আগে 1 আর 3-এর বিরুদ্ধে। 1কে, ওহ 3কে। 1 আপনি মহারাজ, আর 3 আমি। আমাদের বিরুদ্ধে আবার কি অভিযোগ? আগে নাম তুলে দিয়ে যখন সবাইকে সংখ্যা দেওয়া হলো, তখন সবার সংখ্যার পাশে ছোট করে তাদের নাম লিখে রাখা কি উচিত মহারাজ? ঠিকই তো বলেছ। এই 3, এক্ষুনি সবার নাম লেখা কাগজটা ছিঁড়ে ফেলো তো। তবে তো সব গুলিয়ে যাবে মহারাজ। দেখেছেন 1, 3 সব সময় মুখিয়ে থাকে, কিভাবে আপনার ভালো কাজে ছাই ঢেলে দেওয়া যায়। 3, সবার নাম লেখা কাগজটা তুমি ছিঁড়বে নাকি আমি তোমার কান ধরে ছিঁড়ে দেব? না না, আমি এই কাগজটা ছিঁড়ে দিচ্ছি মহারাজ। কি মজা কি মজা! ও মা, কি সুন্দর লাগছে! একি, এই সময় তুমি আবার কোথায় চললে? রাজবাড়িতে যাচ্ছি গিন্নি। এখন এই সময়? যাই, গিয়ে মহারাজের অবস্থাটা একবার নিজের চোখে দেখে আসি। বলছি মহারাজ আমাকে কত সংখ্যা দিয়েছেন, আমি আবার ভুলে গেছি। হ্যাঁ, আর মনে করার দরকার নেই গিন্নি। এবার মনে হয় মহারাজের ঘাড় থেকে সংখ্যার ভূতটা নামবে। ন্যাপলা, গুলটে, পুটি, ট্যাপা আর পুঁচকে, চল তো আমার সঙ্গে। কোথায় দাদু? আরে চল না, গেলেই দেখতে পাবি। দেখো দেখো 2, কি সুন্দর চারিদিক, কেমন জল জল করছে। আপনার মুখে রানী ডাকটাই ভালো লাগে। 2, এটা আবার কারো নাম হতে পারে নাকি? না, আজ থেকে আমার রাজ্যে কারোর নাম নেই, সবার সংখ্যাই হলো আসল পরিচয়। বেশ, তবে তাই হোক। আপনি যখন বলছেন, তখন আজ থেকে আপনি আমাকে 2 বলেই ডাকবেন, আর আমি আপনাকে 1 বলে ডাকবো। 1-এর জয় হোক। এ কি গোপাল, এই সময় তুমি এখানে? আগে আমার এই নাতি নাতনিদের জন্য আপনার কাছে ছুটে এলাম 1। ওদের যে এখনো নামের বদলে সংখ্যা দেওয়া হয়নি। এই ব্যাপার, ঠিক আছে, আমি এক্ষুনি তোমার 5 নাতি নাতনিদের 5টা সংখ্যা দিচ্ছি। আগে সবার প্রথমে পুটি। বেশ, আজ থেকে পুটির সংখ্যা হলো 520। না না মহারাজ, 520 হয় কি করে? 520 তো বিজ্ঞানীর ছোট পিসির বড় ছেলের সংখ্যা। হ্যাঁ, তুমি ঠিক জানো তো? আগে হ্যাঁ মহারাজ, আমার স্পষ্ট মনে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে পুটির সংখ্যা হলো 238। ওটা তো সেনাপতির ভাইয়ের বউয়ের সংখ্যা। 845। সভাকবির বোনের ছেলে। 475। মন্ত্রী মশাইয়ের শাশুড়ি। এই গোপাল। গোপাল নাই মহারাজ, 10। নিকুচি করেছে তোমার সংখ্যা। তুমি আমাকে বোকা ভেবেছো না? আমি যে সংখ্যাই বলি তুমি সঙ্গে সঙ্গে তার পিছনে একটা নাম জুড়ে দাও। চালাকি হচ্ছে। আমি সত্যি বলছি মহারাজ, বিশ্বাস না হলে আপনি মন্ত্রী মশাইকে জিজ্ঞাসা করে দেখুন। ওই মন্ত্রী। মন্ত্রী নয় মহারাজ, 3 বলুন। বলুন 1। এই দেখো তো 845 সংখ্যাটা কার নামের পাশে লেখা আছে? কি করে দেখবো 1? আপনি তো বললেন নাম লেখা কাগজটা ছিঁড়ে ফেলে দিতে। ঠিক হয়েছে। উফ, ঘাট হয়েছে আমার।
থাকুক থাকুক নাম, দরকার নেই সংখ্যার, সব গুলিয়ে একেবারে গোবর হয়ে গেল। তবে কি মহারাজ, আমার নাম গোপালই থাকলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার যা নাম আছে তাই থাক। আমি কৃষ্ণচন্দ্র, তুমি গোপাল, ওহ, এটাই ভালো। হ্যাঁ, আর আমি যে খাতায় লিখলাম সেগুলো আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আজ এই মুহূর্ত থেকে মহারাজ কৃষ্ণচন্দ্র সকল রাজ্যবাসীর পুরনো নাম ফিরিয়ে দিলেন। সংখ্যার বদলে পুরনো নামই থাকবে সবার পরিচয়। শোনো শোনো শোনো, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহারাজের পক্ষ থেকে রাজ্যবাসীর কাছে এটাই দীপাবলির উপহার। কি মজা, মহারাজ আবার সবাইকে নাম ফিরিয়ে দিয়েছেন। ও গোপাল দাদু, চলো চলো, দিদারা আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, চল চল, গিয়ে সবাই একসঙ্গে আনন্দ করব।